হ্যালো বন্ধুরা, রক্তের সম্পর্ক থাকলেই যে মানুষ খুব কাছের হয়, আপন হয়, নিজের হয়, এটা কিন্তু একদমই ভুল ধারণা। তো আজকে এই কথাটা নিয়েই আমি আপনাদেরকে প্রমাণ করে দেব। আমারও একটি দেবর আছে, কিন্তু আমার দেবর আমার সাথে কখনোই কথা বলে না। ফোন তো দেয়া দূরের কথা, খোঁজ খবর রাখা তো দূরের কথা। সে কোনোদিনই আমার খোঁজ খবর রাখে না, ফোন দেয় না। কিন্তু সেই সূত্রে আমার বরাবর সূত্রে কিন্তু আমি একটা দেবর পেয়েছি। ছোট্ট এই ১৩ বছরের রাতুল আমাকে প্রতিদিন ফোন দিয়ে খোঁজ খবর নেয়। ভাবি কেমন আছেন? ভাবি কি করছেন? ভাবি খেয়েছেন কিনা? সারাদিনে ৩-৪ বার ফোন দেয়। এই যে রাতুল, ন্যাড়া মাথার মুটকু, এই দেবরটি প্রতিদিন ফোন দেয় এবং যখন সে জানতে পেরেছে যে আমি পাবনা সাথিয়া যাচ্ছি বরাবর বাসায়, তখন থেকে সে রাস্তার উপরে বসে আছে। আমার কিন্তু যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সে নাকি সকাল থেকে রাস্তার উপরে বসে আছে যে আমার ভাবি আসতেছে, ভাবিকে রিসিভ করতে হবে, আমার ঢাকাইয়া ভাবি আসতেছে। তা আসলে দেবরের যে এই যে ভালোবাসা, এই যে টান, এই যে মহব্বত, এই যে শ্রদ্ধা, এটা আমি রাতুলের কাছ থেকে পেয়েছি। আসলে রাতুল যদি আমাকে এই শ্রদ্ধা না করতো, এই ভালো না বাসতো, তাহলে দেবররা যে এমন হয় আমি কিন্তু জানতামই না। আমার নিজের দেবর তো কখনোই এমন করে নাই, তাই আসলে আমার এটা জানা ছিল না যে আসলে দেবররা কেমন হয়। তো রাতুল আমার সাথে প্রতিনিয়ত যে খোঁজ খবর নেয়, কথা বলে, এবং আমার ছেলেও চাচ্চু চাচ্চু বলে পাগল হয়েছে। আমার ছেলেও রাতুলের মাথায় হাত দিয়ে কথা বলছে যে চাচ্চু তোমার মাথায় কেন চুল নাই, চাচ্চু তোমার কেন ভুঁড়ি, চাচ্চু তুমি কেন এত মোটা। কিন্তু আমার দেবর আমার খোঁজ খবর না নিলেও কিন্তু আমার ছেলের সাথে প্রচণ্ড ভালো সম্পর্ক। আমার ছেলেকে কিন্তু অনেক আদর করে, আর আমার ছেলের সাথে কিন্তু প্রচণ্ড ভালো খাতির। তো রাতুলের সাথেও আয়ান অনেক দুষ্টামি করতেছে এবং আয়ানের সাথে অনেক কথা বলছে। মানে আমি জার্নি করে এসেছি, কিন্তু রাতুল ১ মিনিটের জন্যও নড়তেছে না। মানে রাতুল বুঝতেই পারতেছে না যে না, ভাবি জার্নি করে এসেছে, ঢাকা থেকে এত দূরে জার্নি করে এসেছে, ভাবি এখন একটু চেঞ্জ করবে বা ফ্রেশ হবে। ছোট মানুষ, মাত্র ১৩ বছর বয়স। আনানের ৬ মাসের কি ৪ মাসের বড় হবে অথবা ছোট হবে। বড়াপার চাচি শাশুড়ির ছেলে। তো রাতুল বসে আছে, গল্প করতেছে, অনেক কথা আমাকে জিজ্ঞেস করতেছে, ভাবি এবার কিন্তু অনেকদিন থাকতে হবে, আমরা পিকনিক করব। মূলত ওরা আসলে চেয়েছিল পিকনিক করার জন্য। তার জন্য আমাকে ফোনে ফোনে পাগল করে দিচ্ছিল যে ভাবি আপনি আসেন, আপনি আসলে আমরা পিকনিক করব, আপনি আসলে আমরা সরিষা ক্ষেত ঘুরবো, আপনি আসলে পুরো সাথিয়াতে ঘুরবো, আমরা বক ধরবো। এদিকে আনান কিন্তু জার্নি করে ক্লান্ত হয়ে গেছে। মেয়ে যেহেতু ১ মাস আমার কাছে ছিল, এবার ওর আম্মুর কাছে আমি ওকে রাখতেই সাথিয়াতে গিয়েছিলাম। তো ও ক্লান্ত হয়েছে, এবার আয়ান ওকে আরো খচাখচি করতেছে যে ক্লান্ত হয়েছিস, আরো খচাখচি করবো। এখন ২ ভাই বোন দেখেন কুস্তাকুস্তি করতেছে, আর আমি তো রাতুলের সাথে বসে গল্প করতেছি। আসলে বেশ সম্পর্ক না থেকেও যে একটা দেবর পেয়েছি, এবং এত ভালো সম্পর্কের। রাতুলেরা ২ ভাই কিন্তু ভীষণ অমায়িক। শুধু যে রাতুলেরা ২ ভাই অমায়িক তা বললে হবে না। আসলে রক্তের সম্পর্কের বাহিরেও যে সম্পর্কগুলো থাকে, এই সম্পর্কগুলোও কিন্তু মানুষের মধ্যে অনেক দাগ কেটে যায়। কথায় বলে না যে আপনের চেয়ে পর ভালো, আবার পরের চেয়ে জঙ্গল। তো এই বাসাটায় যতবার এসেছি, এটা হচ্ছে বড়াপার চাচা শ্বশুরের বাসা। এই বাসাটাতেই বড়াপা থাকে। তো এই বাসাটাতে আমরা যতবার এসেছি, এত অমায়িক এবং সবাই এত আন্তরিক, এবং এই চাচি মা বলে যিনি আছেন, তিনিও প্রচণ্ড ভালো। আমরা যে কয়দিন থাকবো, চাচি পিঠা বানাবে, পুলি বানাবে, সবকিছু বানায়ে চাচি আমাদেরকে খাওয়াবে, পড়াবে, সবকিছু মানে এত খাতির করবে। এখানে আসলে মনেই হয় না, বলি না যে গ্রামের মানুষগুলো আসলে অনেক সহজ সরল সাবলীল হয়। তো চাচি আসবে একটু পর পরই, কিন্তু চাচাতো ননদ যেগুলো আছে সবগুলা দেখা করতে আসবে, এবং প্রতিবেশীরা সবাই আসবে। এটাকেই বলে হচ্ছে গ্রামের সহজ সরল মানুষ। আর শহরে অর্থাৎ শ্বশুরবাড়িতে গেলে কারোর মুখই দেখা যায় না। একই বিল্ডিংয়ে কিন্তু আমার ফুপু শাশুড়িরা থাকে, চাচা শ্বশুরেরা থাকে, কিন্তু আমি ৭-৮ দিন থাকলেও কারোর মুখই দেখা যায় না। এই হচ্ছে শহরের দেবরের সাথে আমার গ্রামের দেবরের পার্থক্য। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার এই রাতুল দেবরের জন্য সবাই দোয়া করবেন। ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে, এবং অনেক মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে পারে। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।